আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে আজ কা অর্জুন, যেটা 1990 অর্থাৎ 1989 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসাবে কাজ করেছেন কেসি বোকাদিয়া এবং ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া প্রদা, রাধিকা, সুরেশ ওবেরয়, অমরেশ পুরী সহ আর অনেকে। তো এখন স্পেশালি সেই সিনেমাটাকে নিয়ে কথা বলবো। তো সিনেমাটা লেগেছে কেমন, ভালো নাকি খারাপ, সেই বিষয়ে জানাবো। তো তার আগে একটাই কথা বলবো, দেখুন এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই উদ্দেশ্যে কিন্তু আমি সিনেমাটা নিয়ে আলোচনা করছি। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, যদি তোমরা চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখুন এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে আজ কা অর্জুন, যেটা 1991 অর্থাৎ 1990 সালে রিলিজ করে। ছবির পরিচালক হিসেবে কাজ করছেন কেসি বোকাদিয়া। তো ছবিটা লিখেছিল হচ্ছে সন্তোষ রাজ। ছবিটার প্রযোজনা করেছিলেন কেসি বোকাদিয়া। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 166 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া প্রদা, রাধিকা, সুরেশ ওবেরয়, কিরণ কুমার, অনুপম খের, অমরেশ পুরী, আশরানি সহ আর অনেকে। এবার দেখুন এখন যে সিনেমাটা নিয়ে এখন কথা বলবো, স্পেশালি সিনেমাটার যে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তো সিনেমাটা আমরা দেখতে পাই যে একজন জমিদার রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি অমরেশ পুরী। সে প্রচণ্ড অত্যাচারিত একজন জমিদার। সে গরিবদের রক্ত চুষে খায়, এরকম একটা বিষয়বস্তু। সে প্রচণ্ড বেশি অত্যাচার করে তাদের, এবং সেই গরিবদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হচ্ছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে ভীম। এবং তার একটা বোন রয়েছে যার নাম হচ্ছে লক্ষ্মী। সেই ক্যারেক্টারটা প্লে করেছে রাধিকা। তো দেখা যায় যে আর কি ঠাকুরের যে ভাই রয়েছে না, মানে ভাই ওই ছেলে রয়েছে, তার সাথে নাকি অমিতাভ বচ্চনের যে বোন রয়েছে লক্ষ্মী, তার একটা ভালোবাসার সম্পর্ক দেখানো হয়। এবং পরবর্তী সময় আমরা যখন জানতে পারি যে আর কি লক্ষ্মীর সাথে তার বিবাহ দিয়েও দেয় অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা। এবং পরবর্তী সময় যখন তারা যায় বিষয়টা বুঝতে পারে যে তাকে শুধুমাত্র বিয়ে করা হয়েছে একটা ষড়যন্ত্রের কারণ হিসাবে, যাতে তার দাদা তার বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু করতে না পারে এবং তার বিরুদ্ধে তাকে যেন কিছু না করতে। সেই বিষয়ে যখন সে জানতে পেরে যায় তখন তাকে তারা তাড়া করে এবং তাকে হত্যা করে। এবং এই বিষয়টা জানার পর অমিতাভ বচ্চন সেও কিন্তু তার যে বোনের বর তাকেও কিন্তু হত্যা করে। এবং তারপর সে জেলে যায়। 7 বছর পর যখন সে জেল থেকে ফিরে আসে তখন সে দেখে গ্রামের যে দুর্নীতি বা দুরবস্থা, সেই দুরবস্থা অর্থাৎ ঠাকুরের বিরুদ্ধে তিনি কীভাবে লড়াই করেন, তিনি কীভাবে একজোট হন এবং কীভাবে তিনি গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে কীভাবে ঠাকুরের হাত থেকে বাঁচান, সেটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে আজ কা অর্জুন। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার গানগুলো ভালো, সিনেমার গানগুলো প্রত্যেকটা গানই ভালো। গানগুলো গেয়েছেন বাপ্পি লাহিড়ী। পাশাপাশি এখানে আমরা জয়া প্রদা এবং অমিতাভ বচ্চনের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখতে পাই সেটা বেশ ভালো। ছবির প্রতি ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো সত্যি দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ছবির কিছু অ্যাকশন সিন রয়েছে যেগুলো কিন্তু সেই মুহূর্তে হিসেবে দেখতে গেলেও কিন্তু বেশ ভালোভাবে শ্যুট করা যেত। খুব ভালো একটা সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।